টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। তোমাদের ইন্টারনাল পরীক্ষা ইতিমধ্যেই শুরু হবে এবং ফাইনাল পরীক্ষাও কিন্তু সামনে এগিয়ে এসছে। আজকে আমি তোমাদের সামনে যে টপিকটি শেয়ার করব তা মেজর ফিলোসফির ফাইনাল সাজেশন নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো সেকেন্ড সেমিস্টারের মেজর ফিলোসফি, ওয়েস্টার্ন ফিলোসফি রয়েছে। এই ওয়েস্টার্ন ফিলোসফি থেকে যে প্রশ্নগুলো এবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আজকে তোমাদের আলোচনা করছি এবং সেই প্রশ্নগুলো পড়লেই এখান থেকেই 100% তোমরা কমন পাবে। প্রথম ইউনিট থেকে যে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক্সপ্লেইন দ্য নেচার অফ অ্যানসিয়েন্ট গ্রিক ফিলসফি, অর্থাৎ প্রাচীন গ্রিক দর্শনের প্রকৃতি ব্যাখ্যা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম ইউনিট থেকে যে রয়েছে নেচার অফ ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অ্যানসিয়েন্ট গ্রিক ফিলসফি যে রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন হলো তোমাদের পিথাগোরাসের যে সংখ্যা তত্ত্ব রয়েছে, মানে এক্সপ্লেইন দ্য নাম্বার থিওরি অফ পিথাগোরাস, এটাও পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে এক্সপ্লেইন দ্য থিওরি অফ নলেজ অ্যাকর্ডিং টু সক্রেটিস। এক্সপ্লেইন দ্য থিওরি অফ নলেজ অ্যাকর্ডিং টু সক্রেটিস, মানে সক্রেটিসের জ্ঞান তত্ত্ব ব্যাখ্যা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 10 নম্বরের জন্য। এর পরের প্রশ্ন রয়েছে এক্সপ্লেইন প্লেটো ডক্ট্রিন অফ হিউম্যান সোল, আত্মা সম্পর্কে প্লেটোর মতবাদ ব্যাখ্যা করো। আত্মা সম্পর্কে প্লেটোর মতবাদ ব্যাখ্যা করো এবং আত্মার যে 3টি অংশ রয়েছে, 3টি স্বরূপ রয়েছে, তার স্বরূপ আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর রয়েছে অ্যারিস্টটলের যে কারণ তত্ত্ব, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 100% কমন বলা যায়। এক্সপ্লেইন দ্য কাজেস থিওরি অফ অ্যারিস্টটল, মানে অ্যারিস্টটলের কারণ তত্ত্বের সবিস্তার ব্যাখ্যা করো। এর পরের প্রশ্ন দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের মত, অর্থাৎ ডিসকাস অ্যারিস্টটল ভিউ অন সাবস্টেন্স, হাউ ইজ ইট ডিস্টিংস ফ্রম আদার ক্যাটাগরিজ, অর্থাৎ দ্রব্য বস্তু সম্পর্কে অ্যারিস্টটলের মত ব্যাখ্যা করো। অন্যান্য পদার্থ থেকে এর পার্থক্যটা কি। পরের প্রশ্ন অ্যারিস্টটলের যে অধিবিদ্যার চরম পরিণতি হলো ঈশ্বর তত্ত্ব, উক্তিটির প্রেক্ষিতে অ্যারিস্টটল যে বক্তব্য করেছেন সেটা আলোচনা করো। অর্থাৎ অ্যারিস্টটলস মেটাফিজিক্স কনভিন্স ইন থিওলজি, অর্থাৎ অ্যারিস্টটলের যে অধিবিদ্যা মেটাফিজিক্স রয়েছে তার যে পরিণতি হচ্ছে ঈশ্বর তত্ত্ব, তা ব্যাখ্যা করো। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর রয়েছে হোয়াট ইজ নলেজ অ্যাকর্ডিং টু প্লেটো অ্যান্ড ডিসকাস, প্লেটোর মতে জ্ঞান কি তা আলোচনা করো। এটা 5-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হোয়াট ইজ নলেজ অ্যাকর্ডিং টু প্লেটো অ্যান্ড ডিসকাস। এরপর রয়েছে নলেজ ইজ নট পারসেপশন, ডিসকাস অ্যাকর্ডিং টু প্লেটো। নলেজ ইজ নট পারসেপশন, ডিসকাস অ্যাকর্ডিং টু প্লেটো, মানে ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান নয়, প্লেটোর মতে ব্যাখ্যা করো। ইন্দ্রিয় প্রত্যক্ষ জ্ঞান নয়, প্লেটোর মতে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন এক্সপ্লেইন প্লেটোস থিওরি ফ্রম অর আইডিয়াস, আচ্ছা প্লেটোর আকার তত্ত্ব বা জাতি তত্ত্ব আলোচনা করো। এরপর রয়েছে এক্সপ্লেইন অ্যারিস্টটল, অর্থাৎ আমরা বলেছি যে এর আগেও বলেছিলাম আকার এবং উপাদান সম্পর্কে অ্যারিস্টটলের যে তত্ত্বটি রয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আকার এবং উপাদান সম্পর্কে অ্যারিস্টটলের তত্ত্ব। এছাড়াও তোমাদের 5-এর জন্য পড়তে হবে তোমার থেলাসের জগৎ তত্ত্ব, অর্থাৎ থেলাস জগৎ সৃষ্টির কারণ কিভাবে ব্যাখ্যা করেছেন। জগতের উৎপত্তি সম্পর্কে অ্যানাক্সিমিন্ডার্স, অ্যানাক্সিমিন্স এবং হেরাক্লিটাসের সম্পর্ক আলোচনা করো। তবে সব থেকে ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে খেয়াল করবে, 5-এর প্রশ্ন একটা থাকবেই, জগতের উৎপত্তি সম্পর্কে থেলসের বক্তব্য, জগতের উৎপত্তি সম্পর্কে অ্যানাক্সিমিন্ডার্সের বক্তব্য, আর জগতের উৎপত্তি সম্পর্কে হেরাক্লিটাসের বক্তব্য। এই যে 3টি প্রশ্ন রয়েছে, এই 3টি প্রশ্ন থেকে একটা প্রশ্ন 5-এর জন্য 100% গ্যারান্টি আমরা দিতে পারি
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। জগতের উৎপত্তি সম্পর্কে থেলাসের বক্তব্য, জগতের উৎপত্তি সম্পর্কে অ্যানাক্সিমেন্ডাসের বক্তব্য, আর জগতের উৎপত্তি সম্পর্কে হেরাক্লিটাসের বক্তব্য। অ্যানাক্সিমেন্সটাও দেখে রাখবে, অ্যানাক্সিমেন্সটা ছোট কোশ্চেনের জন্য দেখে রাখবে। এছাড়াও রয়েছে 5-এর জন্য পড়তে হবে প্লেটোর জ্ঞানতত্ত্ব, আমরা বলেছি। এরিস্টটলের কারণ তত্ত্ব 10 নম্বরের জন্য। এই প্রশ্নগুলো তোমরা দেখবে। এই ছিল সেকেন্ড সেমিস্টারের মেজর ফিলোসফির এক সাজেশন, যে সাজেশনের প্রশ্নগুলো করা হয়েছে বা আলোচনা করা হয়েছে। এই প্রশ্নগুলোই তোমরা বারবার ধরে ধরে পড়বে, দেখবে এখান থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে। আর ইন্টারনাল এক্সামের জন্য আমি অলরেডি কিছু ছোট প্রশ্ন তোমাদের দিয়েছিলাম, এবং আমাদের সেন্টার থেকেও যারা নিয়েছো তারা এই ছোট প্রশ্নগুলো দেখবে। এমসিকিউ টাইপের কোশ্চেন দিয়েছিলাম। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে।